তৃণমূলের নির্বাচনী প্রচারে দেব শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের কান্দি বিধানসভার তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে হুটখোলা গাড়িতে রোড শো করলেন চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব অর্থাৎ দীপক অধিকারী। কান্দি ব্লকের মধুনিয়া চড়কতলা মাঠে হেলিকপ্টার থেকে নেমে কান্দি খরসার মোড় থেকে হুটখোলা গাড়িতে চেপে তৃণমূলের প্রার্থী অপূর্ব সরকারকে সঙ্গে নিয়ে প্রচার শুরু করে কান্দি কিষাণ মান্ডিতে রোড শো শেষ হয়। দেবকে দেখতে রাস্তায় দুধারে হাজার হাজার মানুষের সমাবেশ ঘটে। কান্দিতে তৃণমূলের নির্বাচনী প্রচারে দেব তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে রোড শো। দেবকে দেখতে দুধারে হাজার হাজার মানুষের সমাবেশ। সরাসরি আমাদের সঙ্গে মুর্শিদাবাদ থেকে রয়েছে শান্তনু, জানতে চাইবো যে কান্দিতে তৃণমূলের নির্বাচনী প্রচারে ছিল আমাদের দেব এবং শুক্রবার দুপুরে মুর্শিদাবাদের এই কান্দি বিধানসভার তৃণমূল প্রার্থী অপূর্ব সরকারের সমর্থনে হুটখোলা গাড়িতে ছিল চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেতা দেব। রোড শো আজকে যেরকম হওয়ার কথা ঠিক সেই রকমই হয়েছে, অর্থাৎ লোকের ভিড় কিন্তু একেবারে তিন ধরনের জায়গা ছিল না, এই কথাই কিন্তু বলা যায়। এবং যখনই কিন্তু হুটখোলা গাড়িতে প্রচার শুরু হয় সেই সময় লক্ষ্য করা যায় যে অগণিত মানুষ কিন্তু সেখানে আসে এবং তারপরে কিন্তু দেবের সঙ্গে দেখা করার জন্য তারা রীতিমতো এসেছে যে কখন তিনি কথা বলবেন। তবে এই জনসভার মধ্যে থেকে কিন্তু দুই এক জায়গায় তিনি দাঁড় করেন, সেখানে সাধারণ মানুষের সঙ্গে তিনি কথাবার্তা বলেন এবং একই সঙ্গে সেখানকার যিনি অপূর্ব সরকার তৃণমূলের যিনি সেখানকার বিধায়ক রয়েছেন এবং বর্তমানে প্রার্থী রয়েছেন এবং তার সমর্থনেও কিন্তু বেশ কিছু কথা বলেন, সাধারণ মানুষকে সেখানে তিনি ভোট চান। এবারে যেটা দেখার বিষয়, যে ভিড়টা আজকে দেখতে পাওয়া গিয়েছে এই ভিড়টা ভোটের ব্যালটের ক্ষেত্রে আসবে কিনা এটাই বড় বিষয়, কারণ তার ফেস ভ্যালু অনেক বেশি এবং দেবকে দেখার জন্য কিন্তু বহু মানুষ সেখানে আসছে। কিন্তু সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের ভোটে তার প্রভাব কতটা পড়ছে এটাই কিন্তু এখন দেখার বিষয়। একেবারে সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে শান্তনু।